আজকে এখানে আর 3 নম্বর দিন হয়ে গেছে। বাইরে তো মেঘদের। আজকে চেষ্টা করবো কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস বা আউটডোর অ্যাক্টিভিটিস কিছু যদি করা যায়, অর্থাৎ লাগে ডেটও এখন বাড়িয়ে যাবে। মেঘর দিন এখন দেখি জেটিউটি টাইম মতো যাওয়া যায়নি। আবার ট্যাক্সি পাইছি, এখন বৃষ্টি ভেজা শহর মালদ্বীপ। আমরা আগের সেই ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে যাইলাম এয়ারপোর্ট। পানি লেভেল আর রোড লেভেল প্রায় সেই সাইড বাই খালি বাইক আর বাইক। রাস্তা আমাদের দিকে সাইডে খালি বাইক পার্কিং। হুলহু মালে থাকি আমরা আইছি মালে ফেরি ঘাটও। আর আমরা আইছি শেয়ার্ড ট্রিপে, ভাড়া পড়ছে 85 রুপিয়া। অনেক সকাল সকাল আইলাম জেটিতে ইয়া ফেরিতে যাইতাম আসলাম, বাট এখন ফেরি 10টার আগে ছাড়তো না। 2 ঘন্টা আমরা বোয়া লাগবো। 2 ঘন্টা বোয়া লাগবো করি রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্ট পার্সেল করে আনলিছি। ও পার্সেল কিন্তু পার্সেল কম দিছে, মানে একবারে কম কোয়ান্টিটি দিছে। আর চামচ কোনটা দিছে না। আগের দিন রেস্টুরেন্টে বইয়া খাইছি, সসেজ দিছিল 3 পিস, আজকে দিয়েছে 2 পিস। টাইম পাস করতাম করি আমরা একটা রেস্টুরেন্টে আইছি জেটির খান্দার। আইয়া একটা কফি অর্ডার দিলাম। কফি দেখো বুক তো আমারও না, এটা আমার। যে তুফানদের আজকের মালদ্বীপের আবহাওয়াটা খুবই ভালো আর কি। তার লাগে আছে যাওয়া হয়েছে না আমরা কোনো বাইরে। ডেটও যাম আসলাম কিন্তু গেছি না, কোনো আবহাওয়া খুব বেশি মেঘদের। আপনারা কি জন্য যদি মেঘদের যে মেঘের সময় না জানি কতখান মেঘ। আর ওখানে লেগে এয়ারপোর্ট দেখা যায়, এয়ারপোর্টও ফেরি দিয়ে যাওয়া যায়। ও যেন আছে না স্পিড বোট, ওটা কিন্তু প্রাইভেট আইল্যান্ডে যায়। ও স্পিড বোট ও সাইডে দিয়ে আছে। আমরা বসে ফেরিতে যাওয়ার প্ল্যান করছিলাম, তখন যাইতে আমি চিন্তা করাম মানে এই ওয়েদারও গিয়া লাভ হইতো না। অগুই লেগা দেশ আর বিদেশের মাঝে পার্থক্য। মালদ্বীপসর বাথরুমের মাঝে বাথরুম কত নিট অ্যান্ড ক্লিন, আর লেগে সেন্সরওয়ালা লাইট এবং ওডরলেস স্যানিটাইজার। আর এটা হইল গিয়া একটা ফ্রি স্যানিটারি ন্যাপকিন। বাইরে যাবো মেঘদের। রেস্টুরেন্টটা সুন্দর আছে। Where will I meet you? ফ্রি ওয়াইফাই ইউজ করতাম করিয়া একটা রেস্টুরেন্ট আইলাম। মেঘ তো বান্ধব থামেরও না। আমরা অর্ডার করছি ওটা কিটা ফ্রেঞ্চ ফ্রাইজ চিকেন স্যান্ডউইচ। আইটা খানি পুরা শেষ না করতে পারি, পার্সেল লই লিছি স্যান্ডউইচ। বাসাত গিয়ে খাইমু, হোটেলে গিয়ে খাইমু। এটা দেখতে মসজিদের লাগান লাগে। এটা কিতা আল্লাহ জানেন। না এইটা হয় এসিপি বোর্ড। দেখতে মসজিদ লাগে, বাট এটা মিউজিয়াম হইতে পারে। দেখা যাক কিতা হয়। পানি ডুবি গেছে। ব্রো ইজ দিস এ মস্ক? মস্ক ওকে হয়। নাম্বার 1 ফেমাস। ও না না বেটি। সৌদি আরবের বাদশাহ কিং সালমানে এই মসজিদটা গিফট করছেন মালদ্বীপে। 10,000 মানুষ নামাজ পড়তে পারেন একলগে। এটা 6 তালা মসজিদ। কই আইছি যখন আর মসজিদটা ঘুরিয়া যাই কি মসজিদে মহিলা ওইটা ঢুকা যায়নি। মসজিদ কিন্তু বিশাল বড় বড় ঢেউ আইয়া না পাত্র এলাকার। ও লেগে এয়ারপোর্ট ফ্লাইট নামে দেখা যায়। ইনো তো বড় বড় ঢেউ আইয়া পাত্র বাড়ি খার একবারে সিটাইয়া সইল আইয়া পড়ে। ও দূর দেখা যাননি, জুম করলে দেখা আর ভাই সিপ্লেন। এটা একটাই বাদে বাদে উঠে, খালি পয়সালা মানুষ সকল রাতে যায়। শেষ হয়ে গেছে। সামান্য মেঘে ও মালদ্বীপ ডুবি যার। বড় কিছু আইলে কিতা হইব।
রাস্তা খান একটা বিচ দেখিয়া এখন চিন্তা করছে মানে আমি যাইতাম ক্লিয়ার ওয়াটার আছে মানুষও নামছেন পার্কের খান্দাত রাস্তা খান্দাত একটা সি বিচ দেখি আমরা ওনার নামি গেছি ও দেখা যায় বিমান নামে একটু বাদে বাদে একটা বিমান নামের তো এগুলো চায়না গিফট করছে এটা মালদ্বীপে একটা ফ্রেন্ডশিপ ব্রিজ আর ইবাই দিল গিয়া একটা বড় মসজিদ আছে বড় মসজিদ ও বিমান লাগে নামের করবো আমরা ছাত্র অন্তে কি হনো আইছি লিভ ইট অ্যালোন খুব বেশি মেঘ দেয় মেঘের মাঝে ভিজে মানুষ একবারে নাই পিচ্ছি পাইছেন দুইটা আমরা তো জুতা উঠা যার কি 22,000 গিয়া এলে 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 ওকে দিমু তারারে বাতিজা take this বাতিজা take this আনপ্রিপেয়ার অবস্থায় গোসল করিয়া এখন আমরা এখানে ওয়াশরুমে এখানে যাইমু গিয়া গোসল করলিমু এটা পাখি দেখলাম ওটার মাঝে বিজি গেছে গোসল গোসল করিয়া আমরা এখন যাইলাম কি হোটেলে ফিরত যাইলাম কি হোটেলে গিয়া বিকালে বাড়িতে পারি একবারে বিমান যার আপনার ব্রিজের উপরে থাকি এয়ারপোর্টে গেলাম মালে থাকি আবার ফিরত গেলাম কি হুলহু মালে ভাড়া সেইমু 85 রুপিয়া হোটেলও কফি বানাইবার জিনিস দিছে রেস্টুরেন্টে যাইমু মেক্সিকান ফুড ট্রাই করার আর এর আগে কিছু ডলার বাঙ্গাই দিমু এর বাদে যাইমু গিয়া কারণ ডলার যদি না বাঙ্গাই দিলে পেমেন্ট বেশি কাটি যায় এটা আটলে তো মানুষে খাও বলিয়া আমরা তো ডুবি ডুবি যাওয়া লাগবো ইয়া আল্লাহ পাক্কা পানি প্রচুর পানি গাড়ি যেতে গাড়ি সাইকেল আইছে আমরা স্পিড আটো জলদি আও খবরও দেখছি বন্যা সম্ভাবনা বন্যা অবস্থা খারাপ সাগরের পানি উপরে উঠে আইছে শুনছিলাম 50 বছর বাদে মালদ্বীপ ডুবি যাব কিন্তু দেখা তো লাগের এখনো ডুবি গেছে মানুষ চলান যাইরা এবার যেতাম কি লাগে এখন একবারে ময়লা পানি সবটা সি বিচ হয়ে গেছে আর কি মেইন টাউনও সি বিচ ডলার বাঙ্গাইতাম আইসি তো বালা রেট পাওয়া যায় বালা রেট পাইতাম বাঙালি মানুষ তো পুরা সিলেটের বন্যা আমরা এনে গ্রিল অর্ডার করছি গ্রিল এটা দাম কম 65 রুপিয়া মাত্র যেখানে বাইরে খাইলে 100-150 রুপিয়া হয়ে যায় আর পরোটা খাইলাম 7 রুপিয়া পার পরোটা মালদ্বীপ একটা ছোটো পানি বোতল দাম 70 টাকা বাংলাদেশের যেখানে বাংলাদেশ 15 টাকা দাম হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আরেক মিনিট আছে নিউ ইয়ারতে আমরা রেস্টুরেন্ট ভালো সাজাইছি এখন বিচও আইছি হুলহু মালের বিচ বইবার জায়গাও আছে দোলনা আছে চেয়ার আছে কিন্তু রিল্যাক্সিং চেয়ার আছে কিন্তু এটাত বইতে কোনো টাকা লাগে না মাগ না বাংলাদেশ হইলে তো বই থাকলো না কইলে ঘন্টা 10 টাকা ড্রিঙ্ক করার জায়গা বিচের মাঝে কিছু মানুষ আছে আনা বোয়ার জায়গা সিটিং উটিং পারে খালি গাছতলাতে বসে দিনের বেলা বইতে আরামও লাগলো অনেক জুড়লাম বইয়া বইয়া বিচের খান্দাত বেটার বই ডাকে এখন বেটা দেখব কি এখন আমরা মাঝে জুলা করবো ও আমরা জুলা করলাম বহুত কষ্ট খালি হয়েছে মানুষ সিরিয়াল আসলা তো রাস্তা বিচও কেউ নাই 31st নাইট তো আজকে তা মানুষ কেউ নাই পরে একটা ভিডিও নাই আর ফেসবুকেও পোস্ট করতে
নাইট ভিউ অফ আ বিচ